আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দাবান্দি, মা বাপ দুজনের হক তো আদায় করিবা, বিশেষভাবে মার প্রতি একটু দৃষ্টি বেশি রাখবা। 3 নাম কারণে এই 3 নাম জিনিস কইর কথা শেষ। 1 নম্বর মধ্যে হামালাতহু উম্মুহু কুরহা, আর আমরা প্রত্যেকের মা ওলার বড় কষ্ট করিয়ে গর্ভ ধারণ করছি। ও দোস্তাবা বল, আর যাতে মার ফেডর ভিতরে একখানা একখানা 40 দিন পর পরিবর্তন হওয়াছিলাম। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর প্রথম 40 দিন আর কুদরতি পরিবর্তনের মাধ্যমে তোমার জমাট রক্ত বানাইলাম। আর 40 দিন আমার কুদরতি পরিবর্তনের মাধ্যমে গোশত টোরা বানাইলাম। আর 40 দিন আমার কুদরতি পরিবর্তনের মাধ্যমে তোমার হাড্ডি বানাইলাম। আর 40 দিন আমার কুদরতি পরিবর্তনের মাধ্যমে এড়ে গোশত আদের চামড়া বেড়াই দিলাম। এরপরে এড়ে দৌড়ালি দিলাম। আজ এত ফসল তোমার ট্যাং বাইরে লাড়াছাড়া করেন এনশন মার তৈলে এই ফাতলা মার রেহাম বাচ্চা দান জিবে আছে উদরি এদের ভিতরে অনর কোনো সময় মাথার ডুস মারি দিই। মা আল্লাহ আল্লাহ কইরা এখন ডাস করি ফরান যাবে ফান করি এর বেতা ভাইয়ে সোনার ফেরার ভিতরে হেফাজত কর। এরপরে আর আছে নাকি অনর এদের ভিতরেও আসিলাম। কোনো সময় 5 কেজি 6 কেজি 7 কেজি 8 কেজি 9 কেজি 10 কেজি এত বেশি কম। কোনো মা একসাথে 2 গর্ভ ধারণ করে, কোনো মা হলে 3 করে, কোনো মা হলে 5 করে। 5 দেখি অনর ওমান হতো দেখি এদের অনর ডাকান মাধ্য অনর খবর আগিয়ে ধর না কাবাইত উগ্র সল 500 সাবি তেললে উগ্র অনর কুমিরে যদি সাড়ে তুমি বেতেরে মানুষের বেতন আল্লাহর আদত যে হম কিন্তু ওই তো চাইলে ভারে খেয়াইবে রবারের মতো আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই 5 কেজি 7 কেজি 10 কেজি যেত গেলাম আর মামলার কিভাবে বহন করি গিয়ে ও দোস্তলার যখন মধ্যে 10 টাকা 20 টাকার বাংতি হয়েছে তাইলে আয় যদি 8,000 বাজারের মধ্যে যাইতে চাই, ইয়ান্দি মেডিকেল সেন্টারও যাইতে চাই, আল্লাহর বান্দা ইয়ান্দি সেরকে যদি যাইতে চাই, ফাঁসর অনর 7 দোয়াইনা ফানত দোয়াইনার হয়ে দেওয়ার বাংতি হইসন লইয়েরা আর একখানা টিয়া করি দেওয়া না কিয়া ওদের জেপসিডি দিয়ে চয়েছে আর বাড়ি দেখো তাল্লাই। ও আল্লাহর বান্দা 10 টাকার বাংতি পয়সার বর্ষ অন্য অফার অল্পক্ষণ অল্লাই, 20 টাকার বাংতি পয়সার বর্ষ অন্য অফার অল্পক্ষণ অল্প সময় লেবিলিয়ে। আর আমার মা জননী অনেকে 6 মাস থেকে 2 বছর 2.5 বছর পর্যন্ত আর আমার গর্ভ ধারণ গিয়ে দেয়। আর 1 সেকেন্ড 1 মিনিট হলে এখনকে রাইত যেন আল্লাহু আকবার তাতুরা হালে নবাসাদ হামচুমা তাতুরা হালে নবাসাদ হামচুমা হালে মা আয়াতুরা আফসানা পেশ। ও আল্লাহর বান্দা যে সময় মধ্যে আর আমরা দুনিয়ার মধ্যে আর মা হলে প্রসব করে সময় মধ্যে যে কষ্ট পার আল্লাহ তাআলা ফরমার ওয়াদাআতহু কুরহা বড় কষ্ট করিয়ে তোমার প্রসব করছে তুই ইনকেন করিয়ে বুঝিবে তোমার ওর বিতিলে না। আর রাবেতা হাসপাতালের মধ্যে রামুর এলাকার মধ্যে দেখবো মাইয়া হওয়া 3 দিনের বেউসিয়া এড়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে সাদ আমার মাইয়া হওয়া এবার অবস্থা খারাপ। বাচ্চা আমার পজিশন লড়ি গিয়ে সদে এই বাচ্চা এবারে তোমার তুমি যদি মারে বাঁচাইতে সদ হয় ফোয়ারে খাড়ি খাড়ি টুকরা টুকরা করিয়ে বাইর করা করিব। ডাক্তার হলে ফুজার করার পর ভাবো তুমি গাছ বাঁচাইবে নাকি গোলা বাঁচাইবে অদসার গাছ বাঁচান্ন করিব না। যদি গাছ বাঁচাইতেছ অর্থাৎ মারে বাঁচাইতে সদ হয় তৈলে ফোয়ারে খাড়ি খাড়ি টুকরা করি বাইর করা করিব। আর নইলে মাও মরিব ফোয়া তো মরি গিয়ে এই অবস্থার মধ্যে কদে তৈলে ঠিক আছে। যদি তুমি রাজি হয় তৈলে টিয়া জমা করো, টিয়া জমা করি গিয়ে এরপরে ও আল্লাহর বান্দা আর গাছ বাঁচাইতাম সাইড দেয় না মারে বাঁচাইতাম সাইড দেয় না। আর রাতত তো হায়াত মত আর রাতত ন আল্লাহ রাতত এই ফোয়ার অপারেশন করতে যাই যদি মা মারা যায়
আমরা দায়ী নয় এখন তোমার তুম মানিল ফুরিব সমর্থন করা ফুরিব ইয়ানো দস্তখত দিয়া ফুরিব ইয়ানো দস্তখত করে আশা করি রে এর সমন্বয় আল্লাহ পাক ওই মহিলার হুঁশ ফিরে দিয়ে মহিলা এই ব্যতিক্রমের চোখ খুলিয়ে রে স্বামীরে ইশারা করে ডাকিয়ে রে ফাদুনওয়ান চাই ধরিয়ে রে যার যার খান্দের হে আমার স্বামী আর এক কানা খাল দিলে মাফ করি দম না ডাক্তার হলে কি হত আর এক কানা করিয়ে হন না কত কত কথা নকইব কি তোমার এনে কি হইয়ে কত না 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 ডাক্তার এখন আর বাচ্চা এবার খাড়ি বাইর করি বললে সামনে মা তুমি জানো গিয়ে আর বাচ্চার গান মধ্যে কোনো অস্ত্র শস্ত্র ছুরি কাছি কোনো কিছু না লাগে ফান যদি আর বাচ্চার কোনো কিছু করে খালি আর রোজ হাসরত কিয়ামতের ময়দান তো অনত নাই দাবিলে আল্লাহু আকবার আল্লাহ পাকর হুকুম তাইলে আর মাফুয়া দুজন বাচ্চম একসাথে আর দুনিয়ার মধ্যে থেকম আল্লাহ পাকর হুকুম হইলে আর মাফুয়া দুজন এক কবর যাই বললাই বলি রাজি আছি ও মা যে বাচ্চা দুনিয়ার মধ্যে নুয়াইয়া লোটটা বেঞ্জা লোট দলা যে তোমার মা মা হই হই ন ডাকে এই ফল্লাই বলি রে তিন আদরে তিন দয়া তিন মোহাব্বত মা জননীতুন যেই ফুয়া গরম মধ্যে ওনার গলতে নেলতে আম্মু আম্মু হই হই ডাকের এই ফল্লাই খতিন আদর খতিন দয়া খতিন মোহাব্বত আল্লাহ বাদ আর খনে গিয়ে কইন্য পারে আল্লাহ তাআলা খদ একখান কষ্টর জীবন গিয়ে দে তোমারে যেতে গর্ভ ধারণ গুজেন সমন্বয় দিয়ে আরেকখান কষ্ট গিয়ে দে প্রসব করিবার সমন্বয় দিয়ে আরেক কষ্ট তুমি যেতে দুনিয়াতে আসছিলা আইনের পরে যেতে মা নিজের বুকের দুধ পান করার এই তৈলের 2 বছর পর্যন্ত আর শরীয়ত মতে তৈল সম্পর্কে 6 মাস বাদে তুমি দুনিয়াতে এসিও 2 বছর তোমার দুধ পান করাইলে একদম কম সময় 30 মাস পর্যন্ত তোমার মা তোমার তো নাজরি না পারে এই সময় অতি কষ্ট করছার মা আল্লাহ তাআলা কদে কারণে মার সেবা একটু বেশি করিবা ও দোস্ত হাবা বল গত করোনা গিয়ে দে বহুত জায়গার খবর পা গিয়ে বুড়া মারে ফারুক হাসানের মধ্যে ফেলাই দিয়েছে রাস্তার কিনারে ফেলাই দিয়ে বাপরে ফল এবং করোনা তুনবাসী বললাই এ পর্যন্ত মুসলমানের কোনো ইতিহাস কোনো কে দেখাইতে পারিবে না কোনো বাপে কোনো মায় কোনো সন্তানরে করোনা তুনবাসী বললাই রোডত ফেলাই দিয়ে ফারুক হাসানের ফেলাই দিয়ে দরিয়াত ফেলাই দিয়ে ডইলে কোনো ইতিহাস কোনো কে দেখাইতে পারিবে না নপারিবে এ পর্যন্ত কে না পারে আল্লাহ পাকে ফরমান ও হামলুহু ও ফিসালুহু 30 শাহরা দোস্ত বল গুটি বিয়ারাম বসন্ত বিয়ারাম ইয়ে মহামারী ইয়ে ডাক্তার দেতে গুটি বিয়ারাম আসিল বসন্ত বিয়ারাম আসিল এই বিয়ারামি সোয়া সোয়া আর একজনের এটা ফারাইলে মরিব খালায় খালতো ভাবি নলের মানা করে দিয়ে চাচায় স্বাস্থ্য ভাবি নলের মানা করে দিয়ে কত ফলনার এটা না যাইও তোমার তুম বিয়ারাম ফারাইয়ের মারা যাইব নিজের আপন চাচা আপন জেডা এবারে চাই বললাই বলি না ফারার দূরত্ব ডাক মারে আচ্ছা ভাই এতে কেন করে আছে আগর আচ্ছা হাম আছে কি নগলত দে ডরে মরিব বলি এরকম কোনো আত্মীয় স্বজন খাসে না যা এই আল্লাহর বান্দা তোমার যাতে তাম দুনিয়ার আত্মীয় স্বজন বেগুনে সারি দিয়ে তোমার কাছে ন যায় সব দুয়া গানা দুয়া দরদন তোমার সারি হনমিকে যাইতে নেও পারে তুমি এখন চিনো নে ওনারা কদে মা আর বাপ আল্লাহু আকবার খেদমতে মা দর পেদর কুম সুবহ শাম তাকে বাসি দর দোয়া আলম নেকে নাম দুনিয়া আখিরাতের মধ্যে দামি তো মনে কইলে মাতা পিতার খেদমত করো এই মা জননী ফোয়ারে খলজার বড়ল বাজাই দজ্জি ব্যারাম ফারাইব দিনের চিন্তা না করের বাপ সজদা চড়িয়ে যার যার খাঁদের বল্লা সব কিছু তো ব্যাগিন উড়াই ফেলেন টিয়া পয়সা দন দৌলত কোনো কিছু নাই আল্লাহর ফোয়ার ব্যারাম বান আয় বাপরে দিয়ে রইল আর ফোয়ারও বালা করে দাও ব্যারাম খোঁজন যাইস নেই বা তুই মনন নাই মা জননী আল্লাহ ব্যারাম ফারাইব দিয়ে মনন নাই নিজের অনর ব্লাউজতে নিজের খসর না ব্যাগিন খুলিয়ে নিজের খলিজার বড়ুর ফাতল চামড়ার লোভ বাজাইলে কোনো আর ফোয়া ঠান্ডা হইবনি শান্তি পাইবনি খলিজার বড়ুর লোভ বাজাইয়ের আল্লাহর কাছে খুঁজের ও আল্লাহ আর জাদুর আল্লাহ বালা করে দাও বেয়ারা মানারে দিয়ে রইল আর ফোয়ার বালা করে দাও আল্লাহু আকবার দোস্ত হাবা বল আল্লাহ তাআলা খদে ডইল্লা মা বাপ দুজন তোমরা সেবা করিবা যত্ন করিবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত
ফরমার রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি, মাতা পিতা যার উপর রাজি আছে তার উপর আল্লাহ রাজি, যার উপর মাতা পিতা নারাজ তার উপর আল্লাহ নারাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমার, হে আমার উম্মত, মাতা পিতার কদম তলে তোমার জান্নাত। যদিও মার কথা খাস করে খবর মুহাদ্দিসিন আল কদ মা বাপ দুজন, মা বাপই উন্নতি জাহিরি খুদার দেশত মানুষ হলো খদ ননে মা বাবার কদমর তলে আর আমার জান্নাত। একত আল্লাহ বিলিয়ের আল্লাহর বন্দল সাহাবে কেরামলের মধ্যে একজন সাহাবীর নাম আলকমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গ সাহাবী আছিল। তাকবীরুল আফত নফল রোজা বান্ন যায়, নফল নামাজ বান্ন যায়, আওয়াবিনেশ রাখ চারত দোহান নামাজ কোনো সময় বান্ন যায়। এডুল্লে সাহাবী যাতে রাসূল পাকে তান হাসে ফাটাইয়ে দিয়ে সাহাবে কেরামলরে ইবারে কলমা ফৈত্য হইলেও নফরে, দোয়া ফৈত্য হইলেও নফরে, এবার কোনো মাতবুল কোনো কিছু নাই। আল্লাহ রসুলের কাছে রিপোর্ট পৌঁছে, ইয়া রাসূলুল্লাহ আলকমার সম্বন্ধে আর এত আশঙ্কা লাগে, এবার কি অবস্থা টান নফের। আল্লাহ রসুল টার ভাই এবার কলম নফরের, দোয়া দরুদ নফরের, খদ এবার বুড়া বুড়ি কোনো কি আছে না, মা বাবা আছে না। ইয়া রাসূলুল্লাহ সোনা খালে বাম মারা গিয়ে মা আছে, এবার কিন্তু বেশি বুড়ো ইয়ে খদ এবারে খবর আসসালাম কইবা, ফাইল্লা আল্লাহ দেখা করিব, আর নইলে আই রসুল এবার এটা যাইম বলে কইবা। মায় যে একটা খবর ভাইয়ে রসুল কেন আর ঘরত আইব, মাই যাইম বুকে সেঁচুরাই রসুলে পাকর দরবারত হাজরে সালাম কালামর বাদ আল্লাহ রসুল ফুজার করেন, হে আলকমার মা তোমার ফুয়া কেন আছিল? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফুয়া তুমি কোনোদিন তাকবীরওয়ালা ফোন নাও হয়, আর ফুয়া রমজান শরীফের রোজা বাদে নফল রোজা কোনোদিন বাদ ন দে, আর ফুয়া কোনোদিন তাজ্জুদ কাজা ন করে, কাওয়াবিন চারত দোহান নামাজ কোনোদিন কাজা ন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও তোমার মা তোমার আল্লাহ তাআলা তোমার ফুয়ার লোক সম্পর্ক আছিল ইন ফুসাদ নগরী, তুই মা জননীল তোমার ফুয়ার লোক সম্পর্ক আছিল ইনে কেনা করি না এন খনর বাদ বলে মা হুগরি খান্দি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মনে কেনা আলকমার কথা হুজন নগজন না, আমার ভিতরে এমন দর্দ এমন বেতা হইলে জিব্বে জ্বলি যাইব, না হইলে নলার ফাঁস জ্বলি যাইব। দর্দেশ তো কে আন্দর দিল अगर गोयम जुबा सूजद वगर दर दिल नेहादारम दिमाग उस्तफा सूजद। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন উনতম সাজিরিও বুড়িমা তুমি খানা কি ইয়া রাসূলুল্লাহ তার বাপ মারা গিয়ে ছোড়া হালে আই এই উগ্র ফল হইয়ে রাড়িয়ে গে আই নীতি দ্বিতীয় স্বামী গ্রহণ ন করি আর যৌবন কাল রায় মিটাই ফেলে ইয়ার ফৌজ চাই ইতে এতিম হইবে বলি ওর সিঁহ রইব বলি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই তারে ফেলাইয়ের কোনোদিন কোনো মিক্কে রাইত ন খাড়াই তেও ন খাড়ায়, তারে ফেলাইয়ের কোনোদিন 31 পানি একখান রুটি টুরা ন খাই তো ন খায়। এই ভুয়া গরত দলিবের সমন্বয় মা 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 হই হইয়ের গরলি নেলিবের সমন্বয় মা মা হইয়ের বাইরে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদির পরেতে কোনোদিন আর মা কইরে ডাই বললে রাজি নয়, আর পরামর্শ লইরে কোনো কাম কোনোদিন ন করে, আর দেইলে তে চেহারা নাদার নাদার করে খালা খালা করে ফেলাইত। বউর পরামর্শ লইরে চললে এ কারণে আর কলজা সেদ করে ফেলাই। আল্লাহু আকবার। একে দিলে हम सदार जो दिल ब कुजा कुजान हम दिल हमा दाग दाग शुद तन हमा दाग दाग शुद पुम्बा कुजा कुजान हम। বেগ্য তো জাল গিয়ে সন্ধান দি মেড়া দিয়ম সন্ধান দিও না ছিদ্র তো বেগ্য গিয়ে আল্লাহ রসুল টার হইয়া আলকমার মা তোমার ফোয়ারে কানা খাল দিলে মাফ করে দাও না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ করা নিনয় দে এই ফোয়া কেনা লইলে আচরণ করি ফেলল হদ তৈলে আমার সাহাবল মুরাজ যাইয়ের লাখরিটা আমার লাখরি জমা করো বড় যেতে টালইব লাখরি জমা হইবে আগুন ধরাই দিবা দা দা করিয়ে যেতে জ্বলিবা। আলকমার মা দেখে ফান ফোয়া করে আগুনত ফুরাত দি ফেলাইবা। এনে বলে মা কাঁদি দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্গল্য গিয়ে কিন্তু আই মা জননী সুগর সামনে আর ফোয়ারে জ্বালাইলে আমার কলি যাইতো বরদাস্ত ন করিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আলকমার মা
দুনিয়ার এত ঠান্ডা আগুনের মধ্যে তোমার ফোয়ারে জ্বালাই বললাই হই দিয়ে তুমি বরদাস্ত করিত না পারিবে বলে ঘর খালি দুনিয়ার আগুন কোনো তুলনা নাই ইয়াতুন কোটি কোটি গুণ বেশি গরম আগুনের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব যদি তুমি মামনগর ফোয়া যদি বেইমানাইয়ের মরে এনসন মধ্যে তুমি মা ক্যাঙ্গুরির বরদাস্ত করিবে হজরত তৈলা আখাল দিলে মাফ করলাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দিয়ে হদ মা দোয়া আগে পৌঁছে নাকি আয় আলী আল কমারের আগে পৌঁছেছে আইম আল কমার ঘর দুয়ার যাইয়ের সাদে বড় আওয়াজে কলমা বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ ফরম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোস্ত হাবাব আল মুরব্বী হল একতাল্লাহ বলি রে আল্লাহ রব্বুল ইজ্জত খাওয়াত দে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা মার সামনে বাপর সামনে এখনো শব্দ এখনো আচরণ করিবা জিয়ানত দ্বারা তারার কলিজা তাকাত বাইরে ও ফুত ঠিক না রে কথা বলি ঠিক না সামনে ইডলে গল্লি এডিলে কোনো কিছু যাতে বাইন্য অন্য কে যদি জোতালো বের গিয়া দয় কষ্ট নলায় কিন্তু ফল একখানা চোখ রাঙাই চাইলেও মা বাবার কলিজা পানি হয়ে যাগই মার কলিজা বেশি নরম বাবার কলিজা ফুজিয়ে আল্লাহ বলিয়ে বেশি নরম একতল্লাই বলিয়ে দোস্তল যারা মা বাবা আছে আলহামদুলিল্লাহ শুকর আদায় করো তানার খেদমত করো খদ মা বাপ না তাইলে কেঙ্গুজ্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদ তোমাল্লাই মাতা পিতার খেদমত হিসাবে মা তুন যার খেদমত করা পরে তারার খেদমত করো অর্থাৎ মার যদি মা তোমার নানি থাকে নানির খেদমত করলে মার খেদমতের হকা দেব মার বাপ নানা তাইলে নানার খেদমত করলে মার খেদমতের হকা দেব মার ভাই মামুর খেদমত করলে তৈলে তোমার খেদমতের হকা দেব এডুললে মার বোন খালা খালাম্মার খান খেদমত করলে তোমার খেদমতের হকা দেব এইলে বাবার বন্ধু হলোর ভিতরে যারা আছে বাবার ভাই চাচা বাবার বড় ভাই জেড়া এরকম বাবার বাপ দাদা বাবার মা দাদি তারার খেদমত করলে তোমার তুমি ইতারার খেদমতের হকা দেব আল্লাহ পাক আর তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিদালাহু ওয়ালা মিদাদালাহু ওয়ালা মিসালালা ولا مثل له ولا مثيل له ولا نظير له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال عليه الصلاة والسلام
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। وقال عليه الصلاة والسلام كل مولود يولد على الفطرة وأبواه يهودانه وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام صدق الله وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহাজির পাড়া যুব ইসলাম প্রচার সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদরান ইসলাম, সর্বস্তরের তৌহিদি জনতা, আজিজ তলাবা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত পর্দানশী মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই ইজতেমা স্বাভাবিক ইজতেমা না, যে কোনো ধরনের এখানে বৈঠক না, ইজতেমা না, এটা হইল দ্বীনি ইজতেমা। আমাদের সবার একটা নিয়ত আছে, যেখানে আমরা কোরআন হাদিসের আলোচনা, যারা বক্তা ওয়াইজিন একরাম ওনারা আলোচনা করবেন, শ্রোতাবৃন্দ যারা আছেন ওনারা শুনবেন। তো যিনি বয়ান করবেন তিনিও ইখলাসের সাথে যেন বয়ান করতে পারে, আর যারা শ্রোতা আছেন ওনারাও যেন ইখলাসের সাথে শুনতে পারেন। কারণ যতই কাজ হোক না কেন, সেখানে যদি ইখলাস আর লিল্লাহিয়ত না থাকে, একমাত্র আল্লাহকে রাজি করার যদি উদ্দেশ্য না থাকে, সেটা সুফল বয়ে আনবে না, সেখানে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে হাকিমে বিভিন্ন জায়গায় শুধু বলেছেন উবুদু, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, উবুদু। যাদেরকে সম্বোধন করা হচ্ছে ওনারা তো আগে থেকে ইবাদত করতেন, আবার কেন তাদেরকে ইবাদতের কথা বলা হয়েছে? ওনারা ইবাদত বেশি করতেন। তারা 360টি মূর্তি খানে কাবার ভিতরে রেখেছিলেন। এক একটা মূর্তি এক এক দিন, আবার এক এক কবিলা, এক এক গোত্রের এক একটা আলাদা আলাদা মূর্তি ছিল। এই গোষ্ঠী যেই মূর্তি পূজারি হবে, আরেক গোষ্ঠী সেটা পূজা করবে না, তার এটা আরেকটা নাম দিয়ে সে একটা আলাদা মূর্তি বানাইতে। সেই জন্য আল্লামা ইকবাল মরহুম বলেন, কবিলে কবিলে কয়েক বুত জুদাতা, कबीले कबीले कयक बुत जुदाता, किसी का हुबलता किसी का सफाता। এক এক গোত্রের একটা একটা মূর্তি ছিল, তারা সেটার পূজা করত। তো ইবাদত তারা বেশি করত। ইসলামে কোনো কাজ বেশি করার কত নাই, কম করার কত নাই, যেই পরিমাণ করা দরকার সেই পরিমাণ করতে হবে। আল্লাহ তাআলা এই দিনকে কামেল এবং মুকম্মল বানাইছে, পরিপূর্ণ, কমপ্লিট জীবন ব্যবস্থা। কোরআনে করিম এই কিতাব কমপ্লিট জীবন ব্যবস্থা। এখানে চুল পরিমাণ কোনো কিছু অবশিষ্ট রাখা হয়নি। এখানে কিছু জোড়াতালি দেওয়ার
কোনো সুযোগ নেই, কমানোরও সুযোগ নেই, বাড়ানোরও কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ যেটাকে পরিপূর্ণতা দান করেছে সেখানে যদি আপনি কিছু অবশিষ্ট আসতে মনে করে কিছু রাখতে পারেন, তাহলে আল্লাহর কথাটা এটা ভুল হবে না, আউযুবিল্লাহ। সেখানে বেশিও রাখতে পারবেন না, আর কমাইতেও পারবেন না। সেটা যেমনে আছে তেমনে থাকবে কিয়ামত পর্যন্ত। যেটা কোরআনে কারীম সূরাতুল মায়েদা 6 নম্বর পারা, আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে এই আয়াতটুকু নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দিন এবং ধর্মকে আমি পূর্ণতা দান করেছি, এবং নিয়ামতে ইসলামের যে দৌলত, যে নিয়ামত, সেটাকে আমি পরিপূর্ণ করেছি, সাজানো গোছানো সব কিছু আমি করে দিয়েছি। তো একমালের অর্থ হচ্ছেও পুরা করা, এতমামের অর্থ হচ্ছেও পুরা করা। তো দুইটা শব্দ কেন আল্লাহ বলল? তো হযরতে মুফাসসিরিন কেরাম এই ব্যাখ্যাও দিয়েছেন। আপনি একটা আলমিরা, আমি সাধু ভাষা বলবো না সিটেঙ্গি ভাষা বলবো? হ্যাঁ, সিটেঙ্গে হইতাম অত আর কর্তৃপক্ষ হক আরে সাতগাইয়া ভাষা হই বললে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের যেই নাজিল গজ্জে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের ব্যাখ্যা দিতে যাই, হযরত খতিব আজম এই হাটাজারি মাদ্রাসার 14 বছর হাদিস পড়াই আর বুখারী শরীফের উস্তাদ মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ফুটিয়ার আইসা হুজুর, মুহাদ্দিস সাহেব হুজুর, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর, মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হুজুর রাহিমাহুমুল্লাহ বেগুনের উস্তাদ। ইবে আবার হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির খাস শাগিরিদ, উলুমে জাহিরি, উলুমে বাতিনি। অর্থাৎ উলুমে জাহিরি মানে জিন কিতাব, পাঠ্যপুস্তক, পাঠ্য বই জিন পড়া গিয়ে, উলুমে বাতিনি মানে বায়াত মুরিদর মাধ্যমে খেলাফত দান করছি। হযরত বরমুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই খতিব আজমের খেলাফত দিয়ে বরমুফতি সাহেব হুজুরের দুনো কিসিমের শাগিরিদ। তিনি এই তফসির করতে যাই ওকে মেসাল দিয়ে অনজ্ঞ আলমিরা বানাত দিও। আলমিরাই বে কাঠর হইলে কাঠর আর স্টিল হইলে স্টিল, এবারে সুন্দর করে হাড়ি চিড়ি সাইজ করিয়ে কিলে ফেলে। যদি অনুপূজার করেন মিস্ত্রি তোবার আলমিরা বই না হতো না, ওই অনর আলমিরা গিয়ে তো কিলে ফেলায়। আচ্ছা, দন এটা খাম্বা কিনে না, এটা বহুত খাম আছে। আচ্ছা, এবার একবারে দরজা টরজা বেগিন লাগানোর পরে ইয়ার পরে হয়তো একবারে কমপ্লিট তো দি হলো হতো না। ইবে বল দেখি তার জিন অঙ্গ প্রত্যঙ্গ আছে আজজা, যে অংশ ইন্দিয়রে আলমিরে বেড়ে ফিট করা যাবে ইন গড়া গিয়ে দে, এটা হাম কিছু বাকি আছে। আলমিরাই বেড়ানোরও দিতে এড়ে আলিশ গড়া হরি ফলিসি 1, 2, 3 নম্বর পর্যন্ত হইলে জিন আছে ই বেড়ানোর মোটা দানা দিয়ে ফালিস হইব। ইয়ার বাদ আবার মাঝারি দানা দিয়ে ফালিস হইব। ইয়ার বাদ আবার সিয়ন দানাওয়ালা জিন নাকি অনর ফালিশ কাগজ আছে ইন দিয়ে ফালিস হইব। ইন গড়ানোর পরে তারপরে রং হইলে ফালিশ উগ্র দিয়ে ইয়ার বাদে ফুটিন দিয়ে হনমিকে গাত গুত্তাইলে ইন নাড়ি দি তারপরে হয়তোবা হামশেষ রঙও গিয়ে হয়তো দি হলো না, হদ না লাশ ফুঁস বাকি আছে। লাশ ফুঁস মানে এই বইদিকে শ্বাস ফালিশ দিব দে অনেক সেগুন গাছ ওর একখান যদি খাট বানাইন অথবা অন্য অনেক কিছু বানাইন
সেগুন গাছের রং যেন দিল্লা এলে দেখা যাইব আঁকা বাঁকা এলে মিকে এবার যদি অনে অন্য গেরু মাটির দিলে রং দিয়ে এবারে আর দেশের মেয়েদের গাছ অন্যান্য লোয়া চোয়া রঙা দিল্লা করে রঙাইলে এবার সেগুন গাছের মজা নাই। সেগুন গাছের মজল দিয়ে তুমি যাবে রং বাইরো কালার বাইরো আশ বাইরো এবার দেখা যা হরিব। তো এই সেগুন গাছের অনেক ফার্নিচারের মজা পাইবেন অনেক এবারে অনেক আমোদ ফুর্তি লাগবে। এনে সেগুন গাছের যদি অন্যান্য গাছ জিন আছে সাফালিশ মাফালিশ গাছ আছে খাটল গাছ ইনার মতো রং দিয়ে বলুন ইনা সেগুন কি গাছ সেগুন কি এবার তো রং আট ডলিয়া সেগুন গাছ এবার মানুষের দেখলে চিনা করি। তো লাস্ট মত বাকি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমত কদ্দায় এবারে অংশ হিসাবে জিন জিন পরিপূর্ণ করা পরে ইসলামর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবেও পুরা করছি আবার এটা ফিনিশিংও দিয়ে লাস্ট মতো দিয়ে ফেলে তোমার কিছু নড়ায় অর্থাৎ এটা অনেকে আইয়ের জোড়াতালি দিবল্লাই সুযোগ নেই। যেন নাকি আজান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজানের শিক্ষা দিয়ে উম্মতরে একসাথে 14 জন সাহাবি কমবেশ স্বপ্নর দিকে আজানের শব্দ হইলে একতলা হইয়ে মানুষের নামাজুল্লাহ ক্যাঙ্গরি ডাইবে কে হদ্দে অনর ঘন্টা বাজাইব তিন তো ইতারা বাজায় কে হদ্দে অনর গাছ লম্বা দে বাইতালে লোক বাড়ি দিব ইতারা দমস সারাত বাড়ি দে হদে ইতারা খ্রিস্টান হলে এল্লা আর কে হদে মশুর সিং লেগের ফু দিবা ইবে আওয়াজ ডর বাইরিব ইন ব্যাগিন থইলে হদে আগুন জ্বালাইব আগুন জ্বালানো তো অনর মুশরিকিন হলোর আলামত ইহুদি হলোর আলামত এক এক জিনিস খ্রিস্টান হলোর আলামত শেষ পর্যন্ত এই আজানিবা হন শব্দ দি দিব খবর হইব একামত ক্যাঙ্গুরি হইব ইন ব্যাগিন আল্লাহ নবীয়ে শিক্ষা দিয়ে ইন বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা এবং বেগুনের আগে যে কিতাব মিশকাত শরীফ এটা বাবুল আজান বাবু ফাজাইলিল আজান ক্যাঙ্গুরির আজান দিব বেগিনের শিক্ষা এটা আছে। এখন আই যদি এটা নতুনভাবে আজান আবিষ্কার করি যেন কিছু কিছু আর বাই হল তানা আজানের আগতে সালাত সালাম হাদিয়া পেশ করে সালাত সালাম এই বেহানে ভালো জিনিস অনেক জেঙ্গুরি গরিবান গরম করি নেড়াত গরম বৈরাত গরম অনর জিকেত খাইতত গরম অনর আড়াত গরম সমস্যা নাই কিন্তু এবার যাতে অনেক আজানল্য লাগাই দিবেন এনাকে নতুন জিনিসের সংযোগ হইব আল্লাহ নবী জিনিস ইয়ান এইলে করতে ন হয় তো ন হওয়াতে জিনিস আই যদি করি এই এনার হতে বেদাল আল্লাহ নবী হদ কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার খনকে যদি এবার যতন মধ্যে থালি জোড়া দে জিন আল্লাহ আল্লাহ রসুলোর তুন বর্ণিত ন তৈলে ইন বেগিন গুমরাহি তোমার তুন লাদ সোয়াবার নাম কিন্তু আদতে গুমরাহি খনকে বাথরুমত গলি গেলে সুরে ইয়াসিন ফরের সোয়াব হইবে বলে হইবে নাকি ইমানত দেব ইয়াসিন জোড়া হইলে কেন ইমান জায়গায় এন হইলে না বলে ফায়হানাত তুলে জাগো দিয়ে ইয়াসিন জোড়া হইলে ইমান যাবে না ইয়াসিন জোড়া বাথরুমত তুললে লেট্রিনত তুললে ইমান জাগই বিসমিল্লাহ করে চুরি করলে এনে তো প্রত্যেক খামন মধ্যে করলাম নিন জিবালিন লমিবদা বিবিসমিল্লা অনেকে যদি অনর কিনা হয় বিসমিল্লা করি চুরি শুরু করছে দয় আল্লাহর নাম লইয়ে তুই বিসমিল্লার এহানত করছি ধর্মের এহানত গই না হারিবে তুমি ফালন নগরী হারিবে অনেকে টুবি ন দে জীবন তো নদে গই তুমি টুবির ফজিলত ন পাইবা কিন্তু হন টুবিওয়ালারও যদি অনেকে ইনকার করছে প্রহসন করছে ঠাট্টা করছে মজাক করছে ইমান যাবি ফরি ন বাঁধো হন অসুবিধা নাই সবই ন হওয়া দেরি কিন্তু হন ফাগড়িওয়ালারে যেহেতু রসুল সুন্নত হনকে যদি অনেক ঠাট্টা মজাক গর্জন দেয় তৈলি ইমান যাবি ইন ফতোয়া স্বামীত আছে এলে মিসুয়াক অনে ন গরম মিসুয়াক সুন্নত সব ন ভাইবেন কিন্তু হন মিসুয়াক ঘরে মানুষের যদি অন সলল কুড়া অমুক সমুক এলে হইয়ের প্রহরণ গর্জন দেয় হ্যাঁ ইন ইমান যাবি শরীয়তর হন ছোটো জিনিস শার ইসলাম জিন ইসলামের স্মরণ করে দি ইসলামের আলামত এরকম যেন একখান জিনিসের যদি হনকে ঠাট্টা মজাক করে ইয়ানলে প্রহসন করে তাহলে ইমান যাবি এটা হন হতা নেই মহতরম হাজরিন এরকম আরও বহুত জিনিস আছে হ্যাঁ যেন নাকি বর্তমান আর এক জায়গার মধ্যে
ও জানাজান নামাজ পড়ার একজনে ইবা খাতারতে এগিয়ে বেগুন মারে ইমাম সাহেব গিয়ার ফিসে তেন নফরবেন আলাদা করি যে লাশ আছে খাইতে আছে ইবেড় নতিয়া বললাম খাতার মেদি দিয়ে এগিয়ে তুই বেড় সুতাল লোয়া গিয়ে তুই এটা খাতে গিয়েও সদে জানাজা পরে বলে হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম আসছে না হুজুর হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলে এটা জানাজা পরে বলে আসছে হুজুর সাল্লাহ সাল্লাম ওটা রোজা পাক শুরু হইয়ে তইলে এটা আগিলে এটা জিয়ারত করার দিয়ে জোন নাকি হুজুর সাল্লাহ সাল্লামের জিয়ারত করুন বেগম মারুন না যা এটা আগিয়ে দে এ আঁকি দেয় হিন বেগিন অনর গলত আঁকি দেয় লাদ্দা আশেক রসুলের নাম কিন্তু বলদি কি জাহেলা আশেক নাদানা আশেক বেকুফা আশেক এবার ধ্বংস করিব একজন বলে হামাই গিয়ে দোয়ানত গিয়ে দেখে দে ওনার দা চুরি নর ওইনত ফুরা দি আবার পানিত বিজায় স্যাঁত করে উঠে ওদা হা ইন কি গতম দে সদিন পানি লালিয়ে তো গরম দিতে দিতে পানির দিয়ে ওরা হয়তো ঠান্ডা করে দি হয়তো তৈলি দেখানো জিনিস গরম হইলে পানির দিলে ঠান্ডা হয় হদে হ্যাঁ বাড়ির দিয়ে সাথে মাত্র নজর উঠতে দেয় 104-500 ডিগ্রি 4000 ওমা আজ তো হামের কাছে শিখে আসছি হামেরকে দোয়ানত দেখানো জিনিস গরম হইলে ঠান্ডা গরমের ব্যবস্থা হইলে পানির সিবি ধরম মারে শাঁচাইলে যাই ফৌর সিবি দিচ্ছি তারপর বুট 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 করে মরি গিয়ে তারপর ঠান্ডা হইয়ে না একবার ঠান্ডা দেন ঠান্ডা না জীবন হলে আর কোনোদিন গরম নয় আহের হাদা বল বাল হামসি গিয়েছি হ্যাঁ মাত্র দিল্লে গরম হয়ে গেল ঠান্ডা হয়ে গিয়ে একবার তো ঠান্ডা তো চিরজীবন হল গিয়ে ওটা মদস্টিক প্লাস্টিক স্কুল বেগুন করি গিয়ে ঠান্ডা ভাইবে কি করিব আর দিল্লে জাহেলা আশেক নয় নাদান আশেক বেকুফ আশেক নয় আশেকের সাদে কোয়া ভরিব বেকুচ্ছে আশেক ইতার হন থাম নেই হন দাম নেই মারে মহব্বত করি যদি হন দাম আমাদের আতুন মহব্বল্লা দে আরও বাচ্চার মান নান অনর বউ মান নান আদর মহব্বত লাগে আমি যদি বউরে যাই হন দেয় তোমার এন মহব্বত করি দে আর মা যে ডুললে তুমি এর হইমা আমি শেষ এহতাল্লাই আরা প্রত্যেক জিনিস শরীয়তর গণ্ডির ভিতর তাই ইন আল্লাহ বলিও রে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহর যদি পাইতেছ আল্লাহর যদি মহব্বত করতেছ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতে হদ দে আর ফিসে আইও আর এত্তেবা করো এত্তেবা হদে নকশা কদম পর চলনা আল্লাহ রসুল যেভাবে খুঁশ মার গিয়ে এভাবে তুমি খুঁশ মারো খুঁশে খুঁশে খুঁশ মারো আল্লাহ রসুল যেভাবে খানা খাইয়ে তুই এভাবে খানা খাও আল্লাহ রসুল যেভাবে ঘুমাইয়ে তুই এভাবে ঘুমাও আল্লাহ রসুল যেভাবে বিয়ে শাদি করছে তুই এভাবে বিয়ে শাদি করো আল্লাহ রসুল যেভাবে ব্যবসা বাণিজ্য করছে তুই এভাবে ব্যবসা বাণিজ্য করো আল্লাহ রসুলের পারিবারিক জীবন হলো তোমার জীবন আল্লাহ রসুল হলো সামাজিক জীবন হলো তোমার জীবন আল্লাহ রসুলের রাষ্ট্রের জীবন হলো তোমার জীবন আল্লাহ রসুলের অর্থনৈতিক জীবন হলো তোমার জীবন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করছে টিয়া খামাইয়া খরচ করছে আর তোমার টিয়া খামানিয়ার দে খরচ করানি আল্লাহ রসুল হল্লো মিলখা ভরিব প্রত্যেক দিনই সেভাবে আল্লাহ রসুল হল্লো মিলখা বহনের নাম হইলে এত্তেবা খেলাফে পায়াম্বার কাছে রাহ গুজিদ কেহার গিজি বামঞ্জিল নাখাহাদ রসিদ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং নিয়মের খেলাফ ইচ্ছাকৃত হনকিয়ায় যদি নিজরে নিজে ইয়ান ধর্ম বালহাজ বলিয়ে বুঝিও দয় বালাহাম বুঝি করিও দয় তইলে হনদিন জিন্দগিত মনের মঞ্জিল মকসুদর মধ্যে পৌঁছিত না পারিবা জন্নতের রাস্তার মধ্যে পৌঁছিত না পারিবা এত লার প্রত্যেকখান হাম আল্লাহর হুকুমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো পারিব তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহারা নাও দেখি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দেখে সাহাবি, ইতারা দেখে তাবি, ইতারা দেখে তবে তাবি, ইয়ার বাদা ইমাম মুজতাহিদিন, ইয়ার বাদা অনর কিনা ফুকাহা মুহাদ্দিসিন, ইয়ার বাদা অনর একের পর এক কিয়ামত পর্যন্ত জামাত তাইব, হক্কানি জামাত জিবাই এই কোরআন হাদিসের উপর বরাবর 100 তাইব, কমইব মানুষ কমইলেও তাইব কিয়ামত পর্যন্ত। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, কোনো গালি দৈন্যের গালি, তিরস্কার করিনার তিরস্কার, কোনো কি ধমক টমক ইনার পরোয়া নকরিব, ইতানা হকর উত্তাইব, এবারে হাড়ি হলো মারি হলো, এবারে অনার জ্যাং করিবা করো, এবার সর্ব অবস্থান নাই দেখ কলিমার উপর অটল তাইব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দ্বীনের উপর সাবেত কদম তাইব, এই লোক জামাত তাইব। এ উনারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর নে দেইলে আরা 1 মিনিট তাই নহারি অনর ন দেইলে আরা তো একদম অনর বেকরারও যেগি অনর দেইলে আরা সমস্ত সমস্যার সমাধান হয়। আখরি জমানার উম্মত উনে অনর তো ন দেইব, তারা কিভাবে সমস্যার সমাধান করিবে? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমার ও আমার সাহাবল আর আখরি জমানার উম্মতল হক্কানি রব্বানি উলামায়ে কেরামর চেহারা চাইলে আয় রসুলোর চেহারা চাইয়ে ভান হইব, তারার কথাও নিলে আর কথা অন্য ভান হইব, তারার বড়কত মজলিসত বইলে আয় রসুলোর মজলিসত বসে ভান হইব। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কিয়র সম্পদ রাখি গিয়ে খন সম্পদর মালিক ইদার আল্লাহু আকবার। নবী হল তো টিয়া পয়সা দম দৌলত কোনোদিন রায় ন যা, ইতার আসমানি আলমর মিরাজ রাখি গিয়ে এই আসমানি আলমর ওয়ারিস সৈয়দ উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরাম হলর কথা শুনিলে রসুলোর কথা শূন্য ফান হইব, তারার বড়কত বইলে অন রসুলোর বড়কত বৈশ্য ফান হইব। আলমার উ মামান আহাব, খালি কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা 3 প্রকার মানুষ হলরে সুপারিশ করিবার অনুমতি দিব। আল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াল উলামা। 1 নম্বর মধ্যে নবী হলের সুপারিশ করি করি মানুষ হলের জান্নাত লই যাইব। 2 নম্বর মধ্যে শহীদ হলের সুপারিশ করি করি এর জান্নাত লই যাইব। 3 নম্বর মধ্যে উলামায়ে রব্বানি হক্কানি হল সুপারিশ করি করি গুনাহগার উম্মত হলের জান্নাতের মধ্যে লই যাইব। আয় আল্লাহর আর ফুরাজ জীবন নান হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হলের সোহবতের মধ্যে খাড়াইবার তৌফিক দান করো বে কোনখন আমিন। 9:30 হয়ে দিন আরে মারে আই তো 10:30 হয়ে উল্টা যাই তো কত তো শুরু ন করি বাজে। আচ্ছা যাক গাড়ি জাম বাজ্যে দে আয় গাড়ি লই সিরিঙ্গা পর্যন্ত আসছি, গিয়ার নহরে ইয়ান খুললে হদিকে হাইলে দিন দে গাড়ি। আবার আর কান টিল গাড়াই উঠি দে এত জাম চোখ মানে আমিরাবাদ হইতে শহর পর্যন্ত গাড়ি এক কান হাঁড়ি নেওয়ার খুব কষ্ট করিয়ে ওনারা পর্যন্ত আল্লাহ পৌঁছাই। যাই হোক মুশকিল ইত্তু নাই রে রাতিয়া মাদ্রাসা তো না যাই চকরিয়া মাইয়ারিয়া থাকি এটা শহরে পৌঁছি বললে তো আর একখান বিষয়বস্তু দিল দিয়ে মাথা পিতার কিছু হতা আমি 10 মিনিটের ভিতর যা পারি আল্লাহ হইলে হইম ওনারা খেয়াল করুন। আয়াতে কারিমা তালাওয়াত গজি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আর ওসিয়ত করেন। ওসিয়ত মানে নসিহত, ওসিয়ত কদে দিয়ে শেষ কথা, নসিহত কদে দিয়ে ফুর্তি না হতা আর ওসিয়ত নামা লাগি দিয়ে শেষ কথা। আল্লাহ শেষ কথা হই দিয়ে আর সদাই ইনসানরে তারা ওসিয়ত করলাম কি যারা নিজের মাতা পিতার লোদেন বালাই করে মা বাপ দুজন। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাকে হদে আর 2 সিদ্ধান্ত ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরের সিদ্ধান্ত হইল যে আল্লাহ বাদে কে আর আছে নত স্বীকার ন করিবা, মাথা নিচু ন করিবা।
আল্লাহ তাআলা বাদ খনকের হাজত রওয়া মুশকিল কুসা ন বুঝিবা আল্লাহ তাআলা ফুয়া দনর মালিক ইজ্জত দনর মালিক সম্মান দনর মালিক হায়াতর মালিক মওতর মালিক সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এক নম্বরের সিদ্ধান্ত। দ্বিতীয় নম্বরের সিদ্ধান্ত হইল যে তোমারা মা বাবার ওর এহসান করিবা, মা বাবার বালাই করিবা, মা বাবার খেদমত করিবা। বীররে ওয়ালেদাইন যারে হওয়া যায় মা বাবার তো আর এহসান করি তেতাম না। এহসান খনিকের উপকার করন তো উপকার কেন করি গইগুন অযোগ্য হওয়া ইতার আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াই দিয়ে মারও দিয়ে হন মা যেই মা ফোয়ারে কোনোদিন খোলন নল, কোনোদিন এক গ্লাস ভাত এক টুকরা রুটি নাও খাবায়, এক গ্লাস এক লোকমা ভাত নাও খাবায়, কোনোদিন এবার ফায়না ফেসব পরিষ্কার না করে শুধু প্রসব করছি মার ফেরতুন শুধু বাইরিয়ে দেড় দূর হদে ফোয়া যদি মার খেদমত হকা দিয়ে চোষা পারিব না ওদিকে হক খেদমত কি করা পরে হক কি আদায় করা পরে কিছু না করে বলে হদ দে হদের না এরকম ফোয়া এবারে যদি কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দেওয়া যায়, মারও যদি হায়াত লম্বা করে দেওয়া যায় এবার খেদমত করার তাইলে আল্লাহর কসম মার অজ্ঞ সোলান দুনিয়ায় তাইবের সমন মধ্যে খলিজার বড় দরিয়ের অজ্ঞ সোলান মাইজে দেয় এক সোলানোর বদলও আদায় করি না পারিব সুবহানাল্লাহ। মার হক আদায় করেন দূরের কথা অজ্ঞ হেসকান মাইজে দিবার বদল আদায় করি না পারিব।